জয় শ্রীকৃষ্ণ। সবাইকে স্বাগতম অনন্যা রায় পেজে। যারা এই পেজে নতুন এসেছেন অনুগ্রহ করে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন নতুন ধর্মীয় ও আধ্যাত্মিক গল্প সবার আগে পেতে পারেন। আজকের গল্পটি অত্যন্ত গভীর একটি আধ্যাত্মিক শিক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধের পর কলিযুগ কেমন হবে এবং সেই যুগে মানুষ কিভাবে সঠিক পথে থাকতে পারবে, সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের এক দীর্ঘ, রহস্যময় ও শিক্ষামূলক সংলাপ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় শেষ হলেও তার প্রতিধ্বনি এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। চারদিকে শুধু ধ্বংস, নীরবতা আর শূন্যতা। যেখানে একসময় রথের চাকা ঘুরে ঘুরে ধুলো উড়াত, শঙ্খধ্বনি আকাশ কাঁপাত, তীরের বৃষ্টি ঝরত, সেখানে এখন শুধু মৃতদের নীরব চিৎকার। যুদ্ধ শেষে অর্জুন ধীরে ধীরে হাঁটছেন গঙ্গার তীরের দিকে। তার শরীর ক্লান্ত, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত তার মন। তার ভেতরে এখন হাজারো প্রশ্ন। তিনি বারবার ভাবছেন, এই যুদ্ধ কি সত্যিই ধর্মের জন্য ছিল? এত রক্তপাতের পর পৃথিবী কোথায় যাবে? মানুষ কি আবারও সত্যকে খুঁজে পাবে? তিনি গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। নদীর পানি শান্তভাবে বয়ে যাচ্ছে, কিন্তু তার মন একদম অশান্ত। ঠিক সেই সময় হঠাৎ আকাশে এক অদ্ভুত দ্যুতিময় আলো ছড়িয়ে পড়ল। সেই আলো ধীরে ধীরে ঘনীভূত হয়ে এক অপূর্ব উপস্থিতিতে রূপ নিল। সেই উপস্থিতি আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন সঙ্গে সঙ্গে মাটিতে নত হলেন। তার চোখে অশ্রু, কণ্ঠে কাঁপুনি। তিনি বললেন, হে মাধব, যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি বুঝতে পারছি না এই পৃথিবীর ভবিষ্যৎ কি হবে। মানুষ কি সত্যকে ধরে রাখতে পারবে, নাকি সবকিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে? শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকালেন। তার চোখে ছিল অসীম জ্ঞান, অসীম করুণা। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, তুমি যা দেখছ তা কেবল একটি শুরু। সময়ের প্রবাহে এখন আসবে কলিযুগ। এই কথা শুনে অর্জুন চুপ হয়ে গেলেন। বাতাস